সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো শনিবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল দেখো রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটাও মুছে নিলাম। আর যেহেতু আজকে শনিবার, এমনিতেও আমরা পুরো নিরামিষ খাই। আর আজকে নিরামিষ মানে একদম ভাত মানে তো খাই না জানো। তো আজকে একটু একটা জায়গায় যাব, সেজন্য আর কি একটু তাড়াতাড়িও মানে করে নিচ্ছি সকাল সকাল কাজগুলো। তো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে অন্যান্য আর কি নিচে রান্নাঘরে আর কি সব ওপর নিচ সমস্ত মুছে বাসন টাসনগুলো যেগুলো ছিল সেগুলো একটু মাজা ধোয়া করে নিয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়ে তারপর চলে যাব ঘরে, কারণ ঘরটাও আজকে সকাল সকালই একেবারে মুছে নেব। আর এখন ঘড়িতে ওই রকম মানে কটা বাজে, 6:30 পৌনে 7টার মতো বাজে। তো আমি এখন গ্যাসটা ভালো করে মুছে নিলাম, নিয়ে ওদিকটাও ভালো করে মুছে নেব। মানে জানি যেখানে বাসন টাসনগুলো উপর দেবো আর কি উপরটা সব মুছে নেব। আর দেখছো যে সিঙ্কের মধ্যে অনেকটা বাসনও আছে, সেই সমস্ত মাজা ধোয়া করে নিয়ে আর কি একেবারে রান্নাঘরটা ক্লিন করে বেরিয়ে যাব। তো সেই জন্য তোমাদের সাথে আজকে রান্নাঘরের এই ক্লিনটা আর কি দেখিয়ে দিলাম। আর এখানে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তবে কিন্তু সোয়েটার পরার মতো ঠান্ডা আবার পড়েনি। আর আসলে কাজকর্ম করতে গেলে না সোয়েটার পরলে আবার ঘাম বেরিয়ে যায়, তো সোয়েটার খুলে দিতে হয়। তো সেই জন্য এখনও মানে সোয়েটার পরার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তাই গরম কাপড়ের জামাগুলো পরে নিয়েছি। আবার একেবারে এই যে মানে শুধু থাকা যাচ্ছে তাও না, মানে ঠান্ডা ভাব আর কি ভালোই পড়েছে, তবে একেবারে চাদর টাদর গায়ে দেওয়ার মতো কিন্তু ঠান্ডা অতটা আবার পড়েনি। রাত্রে একটু চাদর গায়ে দিতে হচ্ছে, অবশ্য লেপ কম্বল এখনও আমাদের এখানে কিছুই বের করতে হয়নি। আর বাবু তো দিনের বেলা মানে এখনও ফ্যান চালাচ্ছে, ওট গরম হচ্ছে, তো সেই জন্য রাত্রেও মানে যতক্ষণ পরে 12টা পর্যন্ত তখনও ফ্যান চলে। তো আমরা ততক্ষণ এই ঘরে আর কি টিভির ঘরে থাকি, আর তারপর ও ঘরে যাই। তো ফ্যান মানে ও তো ফ্যান চালাচ্ছে, আর তারপর ঘুমিয়ে পড়লে অবশ্যই একটু অফ করে দিই, কারণ ঠান্ডা লেগে যাবে। বেশ ঠান্ডা পড়েছে ওর আর কি, গরম বাচ্চা তো সেই জন্য হয়তো গরমটা বেশি। তো যাই হোক, দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। আর এখন গাছগুলো সকালবেলা একটু জল দিয়ে দিচ্ছি, সমস্ত গাছগুলো একটু জল দিয়ে দেব। আর বাইরের গাছগুলো আজকে তোমার দাদাভাই অবশ্য জল দিয়ে দিয়েছি। ছাদের গাছেও আমি জল দিয়ে এসেছিলাম যখন ওই ছাদে হাঁটতে যাই সকালবেলা, তো তখন ছাদে দিয়ে এসেছি। আসলে সকালে উঠেই ছাদে তোমাদের সাথে আর শেয়ার করা হয় না সেভাবে, তো সেই জন্য। আর এইখানে এই জানলাতে রোদ্দুর এসেছে, একেবারে জানলাগুলো মুছে ঘরটাও মুছে নেব। আর আজকে আর বালিশটা দিয়ে যাব না, কারণ এসে হয়তো দেব, কারণ আজকে একটু মন্দিরে যাব সবাই মিলে স্নান টান সেরে, সেই জন্য। আর কি ঘর টরগুলো মুছে নেব। আর তারপর স্নান সেরে, এমনিতে শনিবার জানো একটু আমাদের দেরি, মানে বাড়িতে পুজো করি, তারপর মানে খাওয়া দাওয়া করা হয়। আর বাবুও কিছু খায় না, তো আমরা দুজনেই আজকে একেবারে না খেয়ে কি জলও খাই না, কিছু খাই না। তো পুজোটা সেরে নেব, তারপর আজকে আবার একটু মন্দিরে যাব। সেই জন্য মন্দির যে এখানে কাছে তা নয়, বেশ দূরে অনেকটাই, মানে এমনি বাইকে তো আধ ঘন্টার ওপর লাগবে। তো যাই হোক, আগে বাড়ির কাজকর্মগুলো সেরে নিয়ে একেবারে বাড়িতে পুজো টুজো সেরে তারপর যাব। আর যখনই আমি মন্দিরে যাই আগে বাড়িতে পুজো টুজো সারি, তারপর কিন্তু মন্দিরে যাই। তো দেখো ঘর টরগুলো মুছে নিচ্ছি। আর সকাল সকাল ঘর মুছে নিলে না মনটাও বেশ ফ্রেশ লাগে, তো ঘর টর মুছে নিলাম। আর আজকে অবশ্য খাওয়া দাওয়ার মানে সকালে কোনো কিছু করতে হয়নি, লিকার চা বলো যাই মানে লেবুর জল কিছুই তো খাইনি, তো সেই জন্য টাইমটাও আবার অনেকটা বেরিয়ে আসে। আর সকালে রুটি তরকারিও না, তোমার দাদাভাইও বাড়ি আছে, তো আমাদের সাথে একসাথে আমরা পুজো দিতে যাবো, তো সেই জন্য একটু অনেকটা সময় আমার হাতে বেরিয়েও এসেছে। তো ঘরগুলো একেবারে সকালে ওই জন্য মুছে নিলাম। হ্যাঁ দেখো দেখো এদিকে দেখো, এই একজন সরে যায় তো আরেকজন। হ্যাঁ সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে কি বার? শনিবার। এখন ঘড়িতে বাজে 9:19, এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি আমরা সবাই। তা তোমার মুখগুলো ওরকম করে রেখে দিয়েছো, ঠিক আছে? হাসবে তবে, আমার তো ঠিকই আছে। ঠিক আছে না।
তো দেখো এখন মন্দিরের সামনে চলে এসেছি। এটা হচ্ছে ডাকঘরের কালীমার মন্দির আর কি, অনেক দিনের পুরনো মন্দির। অবশ্য এই মন্দিরটা রাস্তার ওপরে ছিল, রাস্তা যখন চওড়া হয়েছে কিন্তু এই মন্দিরটা সরে এই সাইডে নিয়ে চলে এসেছে। মানে একই সাইডে ছিল কিন্তু আরও রাস্তার ওপরের দিকে ছিল, সেটা আরও পিছন দিকে করে দিয়েছে। তো যাই হোক, এটা খুব জাগ্রত মন্দির। তো এখানেই চলে এসেছি পুজো দিতে, আর প্রচুর ভিড় হয়েছে। এমনি দিনেই দেখো না, শুধু শনিবার, তাই কতটা মানে ভিড় হয়ে যাচ্ছে। তো মনে হয় দুবার পুজো হয়ে গেছে। আর এইভাবেই ওই যে মালা দেখছো ঠাকুরকে পরিয়ে দিল, মানে এবার আমরা যখন গেলাম তখন একটা পরানো ছিল, আমরা যে কজন ওই পুজো দিতে বসেছিলাম তাদের সমস্ত মালাগুলো একবার মানে সেগুলো আগেরগুলো খুলে পরিয়ে দিল। তো এইভাবে মানে সারাদিন নাকি প্রচুর ভিড় হয় এখানে। আসলে মানে এখানে খুব কম আসা হয়, একটু দূরে তো সেই জন্য। তো দেখো এখন মন্দিরে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর সবার জন্য হচ্ছে পরোটা কিনে নিয়ে এসেছে তোমার দাদাভাই। তো এখন সেগুলোই থালায় বেড়ে বেড়ে নিচ্ছি। আর সকাল দিকটায় আমরা এটাই টিফিন করে নেব, আর তারপর বেলায় দিকে আমি আবার মানে যখন খাবে বলবে আর কি, ওই খেতে আমাদের একবার সকালে টিফিন করলে না রুটির তো ওই 2-2:30 বেজে যায়। তো পরে আবার খাওয়া দাওয়া জন্য আমি বাড়িতে করব। তো দেখো এখন ওই 2-2:30টার মতো বাজে। তো তখন আবার এই খাবার মানে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছিলাম, আর এখন ওই পরোটাটা করে নিচ্ছি। তো পরোটা করে নিয়ে অবশ্য বাবু এখনও খাবে না বলছে, তোমার দাদা ভাইয়ের আমি খাবো, ওরটা রেখে দেবো। ও বলছে আমার এখনও খিদে পাচ্ছে না, তো আমি পরে খাবো, সেই জন্য তো সব একেবারে করে নিচ্ছি নিয়ে আর আমরা খেয়ে নেব, ওরটা রেখে দেবো। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তবে আমি আস্তে আস্তে চেষ্টা করব। মানে যারা আমার ভিডিও দেখেছো তাদের অবশ্যই মানে ভিডিওগুলো আমি দেখে আর কি নেব। অবশ্য অনেকটাই নিয়েছি দেখে। তো আসলে শরীর ভালো না থাকলে না ভিডিও দেখতেও ইচ্ছা হয় না, নিজেও দিতে ইচ্ছা হয় না। তো সেই জন্য এখন মোটামুটি একটু ঠিক আছি, তো আবার ভিডিও দিচ্ছি। তোমরা আমার সবাই পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো পরোটাগুলো এখন বেলে নিচ্ছি। আর এভাবে আমি আসলে মানে বেলুনিটা নিয়ে নিয়েছি, চাকিটা আসলে নিইনি। এই ওপরটা না এভাবে ভালো করে মুছে বেলে নিলে মানে পরোটা লুচি পরোটা করতে বেশ আমার সুবিধা লাগে। তো সেই জন্য এখানেই করে নেব আর কি, এখানেই বেলে নিচ্ছি সেটা আর কি। আর চাকিটা নিয়ে নিই, আমার মনে হয় এখানে করলে আমার বেশ সুবিধা হয়, তাই জন্য এটা এখানে আর কি করে নিচ্ছি। আর একটু আস্তে আস্তে করছি, কারণ একা হাতে বেলছি, শিখছি তো সেই জন্য। তো এখন দেখো খাবার পুরো রেডি করে নিয়েছি, তরকারি আমি আগেই করে নিয়েছিলাম, তারপর ময়দা মেখে রেখে দিয়েছিলাম। আসলে কে কখন খাবে, কেউ খেতে চাইছিল না বলে তাই। তো এখন আবার এটা হচ্ছে ওই বিকাল দিকে 4:30টার দিকে, তখন এই জামা কাপড়গুলো সব মন্দিরে গিয়েছিলাম, সবার ভাঁজ করে নিলাম। তোমার দাদাভাইটা আগেই ভাঁজ করে দিয়েছিলাম, তো ওনারটা তুলে দিয়েছে, নিজেই তুলে দিল, আর আমি ভাঁজ করে দিয়েছিলাম। আর এখন বাবুটার আমার শাড়ি জামা কাপড় যা আছে সমস্ত একটু ভাঁজ করে নেব। তো সেই জন্য তো একটু বেলায় গিয়েছিলাম বলে এমনি মানে সোয়েটার টোয়েটার পরতে হয়নি। আমি অবশ্য গরম কাপড়ে ব্লাউজ পরেছিলাম, আর বাবুরা ফুলাতা গেঞ্জি দেখেছো, তো ওই জন্য আর সোয়েটারগুলো লাগেনি। আর একটু যদি সকালে যেতাম না 7টা-8টার দিকে, তো ওখানে তো মন্দিরে তাড়াতাড়ি খুলে যায়। তো 7টার দিকে গেলে কিন্তু সোয়েটার পরতে হতো। আসলে আজকে দিন একটু বাড়িতে পুজো না করলে আমাদের হয় না, আর এমনিতেও বাড়িতে পুজো করতে হয়। আজকে আবার ওই শনিবার না, ও হনুমান চল্লিশা পড়ে, আমি পড়ি, এগুলো করতে গিয়ে অনেকটা আরও দেরি লাগে মানে হয়। তো সেই জন্য একটু দেরি করেই আজকে আবার মন্দিরে গেছিলাম। তো এখন আবার সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে একেবারে রেখে দিই, কারণ সকালের দিকে একটু পরে একটু হাওয়াই মেলা ছিল, তো সেই জন্য আর সকালে আর তোলা হয়নি। আর তাছাড়া এক জায়গা থেকে এসে আর সব করতে ইচ্ছা হয় না সব সময় আমার কাজ। যাই হোক, তোমাদের হয়তো ইচ্ছে হয়, কিন্তু আমার একদমই সব সময় ইচ্ছে হয় না। আজকের মতো টাটা।